আসসালামু আলাইকুম। কৃষি খামার 24 থেকে আমি সাগর আহমেদ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বরাবরের মতো ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা ধলাই নদীর পাড়ে। এখানে গড়ে উঠেছে গরুর খামার। এটা প্রত্যেক বছরই এরকম গরুর খামার এখানে গড়ে ওঠে। তো সেই খামারি থেকে আমরা জানবো কিভাবে খামারিরা এখানে গরুর লালন পালন করেন বা তার আয় ব্যয় কী। তো বন্ধুরা, সে পর্যন্ত আশা করি আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সুমনু ভাই, কেমন আছেন? ভালো আছি। তো দেখতে পাচ্ছি আপনার এখানে বেশ কিছু গরু আছে। এখানে কয়টা গরু আছে? এখানে গরু আছে হলো 70টা। 70টা? হ্যাঁ, 62 দিয়া 70টা আছে, মানে সব মিলে 70টা? সব মিলা। আপনার এই গাভী কয়টা আছে? গাভী আছে হলো 40টার মতো। 40টা গাভী আছে। আর বাছুর? বাছুর আছে হলো 20টা এখন বর্তমান। আর কিছু দিব, বাচ্চা দিব, মানে 10টার মতো বাচ্চা দিব। 10টার মতো বাচ্চা দিব, মানে মাস 2-র মধ্যেই বাচ্চা দিব 10টা। আর হলো 20টা দোয়াইতেছি, আর কিছু গাব আছে এইরকম, মনে করেন যে 30টা 40টার মতন গাভী আছে। আচ্ছা, এখানে দুধ দেয় কয়টা? দুধ দিচ্ছে বর্তমান 20টা। 20টা? এই 20টা গরু যে দুধ দিচ্ছে কয় লিটার করে হচ্ছে? সকালে দেয় হলো 120 লিটার, আর এই বেলা দেয় হলো 70 লিটার। 70 আর 120, 190 লিটার। আচ্ছা, এখানে আপনারা রাখাল আছেন কজন, মানে দেখাশোনা করেন কজন? দেখাশোনা করে 2 জন। এই 2জন মানুষই 70টা করে দেখাশোনা করেন? হ্যাঁ, এখন বর্তমান ঘাস খাওয়াই দিয়ে দেখাশোনা করতে পারে। ওই বাড়িতেও মনে করেন যে এত ঘাস কাটি খাওয়ানো লাগে না, মানে এই কারণে মনে করেন যে আমরা দেখাশোনা করতে পারি। আচ্ছা, আপনি এই কতদিন থেকে এই গরুর সাথে সম্পৃক্ত আছেন? কতদিন থেকে? আমি এই গরুর সাথে সম্পর্ক আছি মনে করেন 16 বছর ধরে। 16 বছর থেকে? আচ্ছা, আপনার সুমন ভাই, আপনি এই 16 বছরের অভিজ্ঞতায় জানবো, আপনি যারা এই এক খামারিতে আছেন না বিভিন্ন খামারিতে থাকেন? ধরেন এক খামারিতে আসলে আমার হলো 3 বছর, এখানে আছি 2 বছর ধরে আছি মনে করেন। আপনার বর্তমান মানে বেতন কয় টাকা পান? এখন বেতন হলো 15,000 মাসে। মাসে 15,000? খাওয়া থাকা? খাওয়া দাওয়া থাকা মোট হলো মালিকের। সুমন ভাই, আমরা যেটা জানবো, 15 বছরের অভিজ্ঞতায় আপনি যে অনেক বেশ কিছু খামারে থেকেছেন, যারা খামারের গরু পালে তারা এখান থেকে লাভটা মানে লাভ আসে না লস হয় কখনো কখনো? ধরেন লসের মধ্যে দুধই বর্তমান লাভ নাই, কিন্তু বছর সালে যে সার বেশি বাছুর বেশি, এই কারণে সেইটা হলো লাভ। আর ওই দুধ বেশি ওই খাওয়াই নিয়ে ঘাসের বিল দেওয়া, ভুসির বিল দেওয়া ধরেন সমান সমান হওয়া যায়। আমাদের বিল ওই দেখা যায় যে বাছুর বেশি করে এলো, তা বাদে মনে করেন যে দেয় মহাজন। যেহেতু 70টা গরু আপনারা দুজন দেখাশোনা করতেছেন, হ্যাঁ, তাতে মানে এই খামারি এখানে লাভবানিত হচ্ছে না কোনো রকম লস গুনতে হচ্ছে? ধরেন লস গুনতে মানে কি, মনে করেন যে ওই ভুসির দামটা একটু লস যাইতেছে। আর লাভবানের মধ্যে মনে করেন যে তার হলো বছর সালে যে 7টা করে আড়ি বেচে, ওই আড়িতে মনে করেন যে 7 লাখ বাড়ায়, আর 2 লাখ করে যদি বেচে মনে করেন যে 7-7 14 লাখ টাকা বছর সালে বাড়াইতেছে। এই করে মনে করেন যে লাভ। আর গরু পাইলে তেমনটা লাভ নাই, ধরেন যেরকম খোল ভুসির দাম তাতে লাভ নাই, লাভটা হইলো ওই রকম। আচ্ছা, আমাদের দেশে অনেক বেকার যুবক আছে যারা নতুনভাবে খামারি করে গরু পালতে চায় বা নতুন খামারে গরু পালন করতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে মনে করেন যে তারা গরু ধরেন পালিয়া, ধরেন ঘাস নিজের বোনা লাগবো, নিজের সব কিছু হওয়া লাগবে, লোক লাহা লাগবো। লোক লাহে মনে করেন যে তার বছর সালে যে বাছুরটা বেচবো, ওই বাছুরটাই তার লাভ। আর ওই মনে করেন যে যদি দুধের দাম যদি বেশি হয় তাহলে গিয়ে মনে করেন লাভ। যেরকম দুধের দাম তাতে মনে করেন যে লাভ সীমিত হয়, একবারে যে লস যাওয়া তা যায় না। লস গেলে তো কেউ পাইতো না।
না পালতো না। এখন আপনাদের খামারিদের সবচেয়ে এখন খোলবুসির দামটা একটু কম হলেই মনে হয় বেটার হয়। বিটার হয়, ধরেন খোলবুসির দামটা একটু কম হলে পরে বিটার হয়। আচ্ছা, আপনাদের এই চড়ার ভিতরে যে আপনার গরু চড়ার, এখানে আপনাদের কি কি সমস্যা ফিল করতে হয়? এখানে সমস্যার মধ্যে মেঘ বৃষ্টি, তা বাদে মনে করেন যে রোদ, তা বাদে যে কিছুদিন পরে মাছি লাগবে, ওই মাছি টাছি মনে করেন যে লাগবে, ওইটা মনে করেন যে এখন ইউআস থাকে মনে করেন, তাছাড়া তো আর নাই তো। এখানে এটা তো একটা পাথার, অথই পাথার, এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িতে বাজার করে দেয়, এখানে আমরা রান্না করি, রান্না করে হলো খাওয়া দাওয়া করি, এই হলো আমাদের জীবন। আচ্ছা, আরেকটা বিষয় জানবো শুন ভাই, এই যে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা যে গায়ে দোয়াচ্ছেন দুজন, এক একটা নাম ধরে ডাকছেন, এক একটা আসতেছে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো যেদিন বাচ্চা দেয়, যেদিন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চা ভাই করে হলো ওই গরু যে কোনো নাম করে ডাকলি ভারেই ওই দিনকে থেকে মনে করেন যে ওই গরু ওই নামেই চলে আসে। বাচ্চা না মানে ওর মা? ওর মাও আসে, বাচ্চাও আসে। আচ্ছা, আপনি ডাকেন বাচ্চার মাকে না বাচ্চাকে? বাচ্চাকেও ডাকি, বাচ্চার মাকেও ডাকি, মানে দেউনিতে বাচ্চাও আসে, বাইরেতে মনে করেন ওর মাও আসে, মানে এই নামটা মনে করেন ওই বাচ্চা ভুলে যাবে কখন যেসব দুধ খাওয়া বাদ যাবে সেই সময় ওর নাম পাল্টে দেবে, ওর মার নামই থেকে যাবে, ওইটা যেটা দিয়ে দেবো ওইটাই ওর মার নাম থেকে যাবে। আমি খেয়াল করলাম যে ডাকতেছে, এখনো যাক ডাকতেছে সে আসতেছে, অন্য কেউ আসবে না, মনে করেন যে যাক ডাকবে সেই আসবে। যেমন মানুষ মনে করেন আমার নাম যেমন সুমন, আমাকে ছাড়া যদি অন্য কেউ ডাকে সে কি উত্তর নিবে না, গরু তাই। আচ্ছা, যদি কোনো গাবি ডেলিভারি হতে যায় সেটা আপনারা বোঝেন কিভাবে? সেটা বুঝেও মনে করেন যে ওই বেদনা ওঠার পরে মনে করেন যে ওই টের পাই যে এই গরুটা এখন বাচ্চা দিবে। আচ্ছা, এই গরুর বীজটা কিভাবে দিচ্ছেন আপনারা? আমরা সার দিয়ে বীজ দিতেছি। সে সার কি আপনাদের এখানে রয়েছে? আমাদের এখানে রয়েছে। কয়টা সার আছে এখন? বর্তমান আছে 6টা আছে, 3টে হলো বড় সার আর 3টে হলো ছোট সার, এই 6টা আছে। এই ছোটগুলো দিয়েও কি সম্ভব এগুলো? না, ছোট গুণি ওই বড় গুণির ইসিত ভয়ে চাপে না তো, মনে করেন ওই বড় গুণি করে। এখানে আপনারা আলাদাভাবে কোনো বীজ দেন না, মানে এই খামার থেকেই দেন? না, বীজ দেয়, ধরেন যেটা দেখি যে সারে রাখতেছে না, ওইটা মনে করেন যে ডাক্তারের সাথে যোগাযোগ করে ওইটা বীজ দেয়, যেগুলো তো সমস্যা দেখা দেয় সেগুলো। সেইগুলি। আর তাছাড়া বেশিরভাগ মনে করেন যে সার দিয়ে দিলি ভারে মনে করেন সমস্যাটা একটু কম দেখা যায়, এই হলো তো আপনাদের এখানে মানে কখন থেকে কটা পর্যন্ত কাজ করেন? আমরা এখানে কাজ করে মনে করেন যে সকাল 6টার থেকে ঘুমেতে উঠে ধরেন গরু দোয়া হারিয়া রান্না বান্না করে গরু মাঠে নিয়ে যায়, এই মাঠে নিয়ে যা মনে করেন যে 11টা 11:30টার দিক খাওয়া নিয়ে এসে নিয়ে আসি, বাতানে নিয়ে আসার পরে খোলবুসি খাওয়ানোর পরে মনে করেন যে ঘন্টা 2 আমরা রেস্ট পাওয়ার পরে 3টের দিক গরু দোয়াইতে নাবি, গরু দোয়া নিয়ে আবার এখন মনে করেন যে যাবো, যাওয়ালে সন্ধ্যা পর্যন্ত খাওয়া নিয়ে আসবো, নিয়ে এসে ভাত খাওয়া দাওয়া আবার শুয়ে থাকবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের কৃষি খামার 24কে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কাজ করেন। এখানে সুমন ভাই যেটা বললেন যে নিজেকে কাজ করতে হবে, নয়তো কোনো রাখাল রেখে কাজ করতে হবে, তো সব কিছু মিলে খামার করলে খুব একটা খারাপ নয়, কিন্তু গাভীর ক্ষেত্রে আপনার বাচ্চাটাই লাভ হবে, দুধ বেচে আপনি কখনো লাভবান হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু খাদ্যের দাম বেশি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।